নতুন নিয়মে স্ত্রীকে কাবিনের টাকা দিতে হবে দ্বিগুণ। কিভাবে? আপনি বিয়ে করেছেন, সেখানে কাবিন করেছেন 10 লাখ টাকা। কোনো কারণে আপনার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হওয়ার আগে বা ডিভোর্স হওয়ার সময় বা ডিভোর্স হওয়ার পরে আপনি আপনার ওয়াইফকে 10 লাখ টাকা দিয়ে দিলেন, একেবারে ঘরের মধ্যে বসে দিয়ে দিলেন, পৃথিবীর কেউ জানে না। কাবিন কত ছিল? 10 লাখ। দিলেন কত? 10 লাখ। আপনার স্ত্রী, সাবেক স্ত্রী বা বর্তমান স্ত্রী কোনো টাকা পয়সা এখন পাবে কাবিনের? পাবে না। কিন্তু দেখেন, আপনি কোনো প্রমাণপত্র রাখেন নাই। ঠিক কিছুদিন পরে আপনার স্ত্রী আদালতে মামলা করে দিল কাবিনের কপি দেখিয়ে যে এই যে আমি 10 লাখ টাকা এখনো আমার স্বামী আমাকে দেয় নাই। কিন্তু আপনি কিন্তু চুপে চুপে ভালোবেসে আপনার বউকে 10 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, কোনো প্রকার সাক্ষী প্রমাণ কাগজপত্র কিছু রাখেন নাই। তাহলে মামলায় দিলেন 10 লাখ, আগে দিলেন 10 লাখ, কাবিন ছিল কত? 10 লাখ। দিলেন কত? 20 লাখ। কারণ সে আবার মামলা করে দিছে, সে কিন্তু 10 লাখ টাকা নিয়েছে, আবার মামলা করে দিছে যে আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, কারণ কোনো প্রমাণপত্র ছিল না। আপনিও বাস খেয়ে গেছেন, কারণ আপনিও কোনো সাক্ষী প্রমাণ রাখেন নাই। এই কারণে মামলায় গিয়ে আবার দিলেন তাকে 10 লাখ। কত দিলেন এখন? টোটাল 20 লাখ। এই কারণে বলি যে কাবিনের দ্বিগুণ আপনাকে দিতে হবে। যদি আপনি যখন কাবিনের টাকাটা দিচ্ছেন তখন যদি কোনো সাক্ষী প্রমাণপত্র না রাখেন, এই কারণে স্ত্রীকে যখন কাবিনের টাকা পরিশোধ করবেন অবশ্যই চেষ্টা করবেন লিখিতভাবে পরিশোধ করার, অবশ্যই চেষ্টা করবেন সাক্ষী প্রমাণপত্র রেখে দেনমোহরের টাকা পরিশোধ করার। কারণ আপনার স্ত্রীর চরিত্র সম্পর্কে আপনি ভালো জানেন, সে আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাইতে পারে কি পারে না সেটা আপনি ভালো জানেন, সে আপনাকে সাহায্য করার জন্য কোর্টে আসতে পারে কি পারে না সেটা আপনি ভালো জানেন। এই কারণে কি করবেন? স্ত্রীকে যখন কাবিনের টাকাটা দিবেন অবশ্যই প্রমাণপত্র রেখে তারপরে দিবেন। কারণ কিছু কিছু স্ত্রী আছে সমাজে, কিছু কিছু বউ আছে সমাজে, এরা কি করে? এরা হচ্ছে কাবিনের টাকা পেয়েও অস্বীকার করে। এরকম একটি ঘটনা আমার কাছে এসেছে, আমি বাস্তবতা থেকে কথা বললাম। এরকম ঘটনা অহরহ ঘটতেছে। ভালো থাকুন, আর এই অজানা তথ্যটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন।